এটা উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ের প্রান্তরে সংঘটিত হয়েছিল মুসলিমদের দ্বিতীয় সশস্ত্র যুদ্ধ মক্কার কুরাইশদের বিরুদ্ধে। সব দিক থেকে এগিয়ে থেকেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশ অমান্য করার কারণে কার্যত পরাজিত হতে হয় মুসলিম বাহিনীকে। রক্তক্ষয়ী এই যুদ্ধে ইসলামের অন্তত ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু শহীদ হয়েছিলেন এই যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি দন্ত মোবারক শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমাদের গন্তব্য সেই উহুদের প্রান্তর। উহুদ পাহাড়ের অবস্থান মদিনা মসজিদে নববী থেকে ৫ কিলোমিটার। এটা মসজিদে নববী থেকে উত্তর পূর্ব দিকে অবস্থিত। মদিনা শহর থেকে আমরা বেরিয়ে পড়লাম সেই উহুদের প্রান্তরের উদ্দেশ্যে। বদরের যুদ্ধের ঐতিহাসিক বিজয়ের পর মদিনার অলিতে গলিতে যখন আনন্দের বার্তা বয়ে চলেছে, ঠিক তেমনি উল্টা চিত্র মক্কায় কুরাইশদের মাঝখানে বিরাজ করছে। রাগে ফুপে ক্ষোভে মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান মক্কাবাসীকে একত্রিত করার চেষ্টা করছে মুসলিম বাহিনীর বিরুদ্ধে। যত দ্রুত সম্ভব তারা প্রতিশোধ নিতে চায়। সেই প্রতিশোধেরই ফসল হলো এই উহুদের যুদ্ধ। যুদ্ধের সমস্ত প্রস্তুতি শেষ করে মক্কার ৩,০০০ কুরাইশ আবু সুফিয়ানের নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা দেন। তাদের মধ্যে ৭০০ যোদ্ধা ছিলেন বর্মপরিহিত, ২০০টি ঘোড়া ছিল এবং ৩০০ ছিল উট। অপরপক্ষে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল মাত্র ১,০০০। এই ১,০০০ সৈন্য সংখ্যা নিয়ে মদিনা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের দিকে রওনা দেন। এই ১,০০০ জনের মধ্যে ১০০ জন ছিল বর্মপরিহিত এবং ৫০ জন ছিলেন অশ্বারোহী। মদিনা থেকে রওনা হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাওয়াত নামক স্থানে পৌঁছান, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আব্দুল্লাহ ইবনে উবাই যুদ্ধে যাওয়ার জন্য অস্বীকৃতি জানান এবং তিনি তার ৩০০ অনুসারী নিয়ে দল ত্যাগ করেন। তখন বাকি থাকে মাত্র ৭০০ সৈনিক। এই ৭০০ মুসলিম সৈনিক নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের দিকে যাত্রা করেন। বলেছিলাম মদিনা শহর থেকে উহুদ পাহাড়ের দূরত্ব খুব বেশি নয়, তাই আমরা কথা বলতে বলতে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম সেই উহুদ পাহাড়ের প্রান্তরে। আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এটাই সেই ঐতিহাসিক উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ে মুসলমানদের অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। এখানেই আমাদের ইসলামের দ্বিতীয় সেই যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেটার কথা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম। এই যুদ্ধ মুসলমানদের অনেক স্মৃতি বিজড়িত যুদ্ধ। এই মুসলমানরা অনেক কিছু হারিয়েছে এবং অনেক কিছু শিক্ষা পেয়েছে। মুসলিমদের জন্য পরাজয় হলেও অনেক কিছু শিক্ষণীয় ছিল পরবর্তীতে যুদ্ধের জন্য। এই যুদ্ধ আপনারা যে চত্বর দেখতে পাচ্ছেন, এই উহুদ পাহাড়ের এই চত্বরেই সমবেত হয়েছিল মুসলিম বাহিনী। এখানেই সমবেত হয়ে এখান থেকেই যুদ্ধ পরিচালনা করেছিলেন আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুদ্ধে মুসলমানরা যারা শহীদ হয়েছিলেন তাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমরা, এখানেই দাফন করা হয়েছে। ৭০ জন সাহাবীর কবর রয়েছে এখানে। এটা বর্তমানে গ্রিল দিয়ে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। আর পরবর্তীতে এখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদটি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহুর নামে এই মসজিদটি তৈরি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন। তিনি জানতে চাইলেন, তিনি মদিনা থেকে বের হয়ে উহুদ প্রান্তরে গিয়ে শত্রুদের মোকাবেলা করবেন, না মদিনা থেকেই যুদ্ধ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় ছিল মুসলমানরা মদিনা থেকে বের হবেন না। এখন আপনারা যে পাহাড়টিকে দেখতে পাচ্ছেন এটি হলো জাবালে রুমাত। জাবালে রুমাত এই উহুদ যুদ্ধের অনেক গুরুত্ব বহন করে। আপনারা একটু লক্ষ্য করুন, এই পাশে জাবালে রুমাত, ওই পাশে উহুদ পাহাড়, মাঝখানে অবস্থান করেছিল মুসলিম বাহিনী, আর সামনের দিকে ছিল সেই মক্কার কুরাইশরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫০ জন তীরন্দাজকে এই জাবালে রুমাতের ওপরেই নিযুক্ত করেছিলেন এবং তাদের প্রতি কঠোর নির্দেশনা ছিল, জয় পরাজয় যাই হোক তারা ওই স্থান ত্যাগ করবে না। কিন্তু যখন দেখলো যে কাফেরগণ যুদ্ধে পরাজিত হয়ে তারা পিছু হটতে শুরু করেছে এবং মুসলিমরা তাদের গনিমতের মাল সংগ্রহ করছে, তখন তীরন্দাজরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ভুলে গিয়ে তারা সেই জাবালে রুমাত থেকে নেমে আসলেন। তারা যখন জাবালে রুমাত থেকে নেমে আসলেন, তখন মক্কার কুরাইশরা ওই অঞ্চলটা ফাঁকা পেয়ে পিছন দিক দিয়ে ঢুকে মুসলিমদের ওপর অতর্কিত হামলা চালিয়ে দিল। আর ওই হামলায় হতভম্ব হয়ে পড়লেন মুসলিমরা এবং ছড়িয়ে ছিটিয়ে গেলেন এবং ৭০ জন সাহাবী শহীদ হলেন। এই যুদ্ধে কুরাইশরা হারিয়েছে অনেক। এই যুদ্ধে কুরাইশদের নিহতের সংখ্যা হলো ৩৫০ জনেরও অধিক। শুধু আবু সুফিয়ান, জুবাইর ইবনে মুত, এম এ হাকেম ইবনে হিজাম ছাড়াও কুরাইশদের নেতৃত্বস্থানে প্রায় সব নেতাই নিহত হয়েছিল এই যুদ্ধে। যদিও পরবর্তীতে তারা ৩ জনই মুসলমান হয়েছিলেন। মুসলমানগণ কৌশলগত কারণেই পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। কুরাইশ নেতারা
আবার বদরে দেখা হবে বলে ফিরে গেল। সন্ধ্যার আগেই নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সবাইকে নিয়ে মদিনায় পৌঁছালেন। ইতিমধ্যে তিনি সাআদকে কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য পাঠালেন। কুরাইশরা আল আকিক উপত্যকায় পৌঁছার পর পুনরায় মদিনা আক্রমণের সিদ্ধান্ত নেন। এই সংবাদ নবীজি রাতে বিশিষ্ট সাহাবিগণের সাথে পরামর্শ করে পরদিন 16ই সওয়াল রোববার ফজরের নামাজ আনতে ঘোষণা করলেন, কুরাইশদের পুনরাক্রমণ ঠেকাতে শুধুমাত্র উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেই সাহাবিরা প্রস্তুত হও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নতুন অভিযানে চললেন। এদিকে কুরাইশরা মাআবদ নামক এক মদিনাবাসী মারফত মুসলমানদের পাল্টা অভিযাত্রার খবর জানতে পেরে তারা পিছু হটে মক্কা অভিমুখে পালিয়ে গেল।